সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন সমস্যার সম্মুখীন হওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠিয়েছিলেন। সমস্যাটি ছিল বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন, যা এক পর্যায়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে ধাবিত হয়। এই আন্দোলনের শুরুতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পুনর্বহাল করার বিষয়টি ছিল মূল কারণ। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জয় জানান, আমরা কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আমি তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ৩০% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে ৫% নিয়ে আসা উচিত। একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধার নাতি নাতনি। জয় মজা করে জবাব দেন, এজন্যই তো আমি ৫% রাখতে বলেছি। কোটার বিষয়টি দেশজুড়ে সামাজিক বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়নের প্রতি জনতার ক্ষোভ উস্কে দেয়। জুলাই মাসের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর সহিংস হামলা চালানো হয়, যার ফলে অন্তত ৭০০-র বেশি মানুষ নিহত হন। ওই সময় শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে উঠে ভারতে চলে যান, যেখানে তিনি এখনও অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জয় জানান, মা দেশের পরিস্থিতি নিয়ে হতাশ। তার ১৫ বছরের পরিশ্রম এখন বিফলে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট নতুন করে গঠন হচ্ছে, যেখানে নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। ২৫ আগস্ট ড. ইউনূস এক টেলিভিশন ভাষণে বলেন, দুর্নীতি, লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে একটি দায়বদ্ধ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। তবে শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের রাজনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগের সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপির সভানেত্রী খালেদা জিয়া গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। তাছাড়া জামাতে ইসলামী দলের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু হাসিনার পতনের পর রাজনীতি এখন কোন দিকে যাবে তা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। বিশ্লেষকরা জানান, নতুন নির্বাচনের দাবি আরও জোরালো হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। তবে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা এবং বন্যার কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমে গেছে। এদিকে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভাবনাময়। যদিও কিছু পর্যবেক্ষক এত আত্মবিশ্বাসী নন, তবে জয় জানান, শেখ হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জয় আরও বলেন, বর্তমান আইনবিহীন পরিস্থিতি যদি চলতে থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়াতে পারে। অবশেষে সবার মধ্যে একটি বিষয় একমত যে, তা হল রাজনৈতিক সংস্কার ব্যর্থ হলে আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিক ক্ষমতায় আসতে পারে। জয়ের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।